সত্যি কথা বলতে মন থেকে খুবই কষ্ট হচ্ছে যে বিচার ব্যবস্থার উপরে আমরা পুরোপুরি ভরসা রাখি। পরপর দুদিন সুপ্রিম কোর্টে পিছল আরজিকর মামলার শুনানি। আর 3 দিন বাদেই আরজিকরে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণ হত্যার ঘটনার 3 মাস পূর্ণ হবে। 90 দিন কাটতে চললেও মেলেনি ন্যায় বিচার। শতপ্রণোদিত মামলা নিয়েছে সুপ্রিম কোর্ট, কিন্তু চূড়ান্ত রায় এখনো আসেনি। এই অবস্থায় মঙ্গলবারের পর বুধবারও সর্বোচ্চ আদালতের শুনানি পিছিয়ে যাওয়ায় চরম হতাশ কাদম্বিনীর বাবা মা। বলতে মন থেকে খুবই কষ্ট হচ্ছে যে বিচার ব্যবস্থার উপরে আমরা পুরোপুরি ভরসা রাখি। কারণ 2 দিন ধরে কালকে বিচারপতি নিজে বললেন যে সকাল প্রথম কেস থাকবে আরজিকর মামলার, কিন্তু দেখা গেল 34 নম্বরে কেসটা চলে গেল। কি করে ব্যাপার এটা? তাহলে প্রধানমন্ত্রী কালকে কেন বললেন, প্রধান বিচারপতি কেন বললেন যে এটাকে প্রথম কেস থাকবে সকালবেলা? উনি তো কালকে যখন উঠে গেছেন বেঞ্চ থেকে তখন উনি বলেছেন যে এই কেসটা প্রথম দেখা হবে, কেন সেটা 34 নম্বরে চলে গেল? তাহলে বিচার ব্যবস্থার উপর আস্থাটা কি করে অটোমেটিক স্বাভাবিকভাবেই হারিয়ে যাচ্ছে। তখন 2 মিনিট শোনা হয়েছিল আমাদের কেসটা, আর তারপরে একটা 3 সপ্তাহ পরে ডেট দিয়ে একটা কালকে 3টে থেকে আমরা টিভি খুলে বসেছিলাম। তারপরে হতাশ হয়েছিলাম। আজকে সকালে 10টা থেকে টিভি খুলে বসে বিকাল বেলায়ও হতাশ। তবে আমরা হতাশ হব না, আমরা বিচার ব্যবস্থার উপর হতাশ হয়েছি, কিন্তু আমাদের মনের জোর আছে। কাদম্বিনীর ধর্ষণ হত্যা পরবর্তী পরিস্থিতিতে জুনিয়র ডাক্তারদের আন্দোলন দেখেছে রাজ্য, দেখেছে অনশনও। ন্যায় বিচারের লড়াই পরবর্তী স্তরে উন্নীত করেছেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু যেভাবে সুপ্রিম কোর্ট শুনানির জন্য পরপর তারিখ দিচ্ছে তাতে বাস্তবিকই হতাশ তারা। 90 দিনের বেশি সময় ধরে আমরা দেখতে পাচ্ছি যে তারা এই আন্দোলনের মধ্যে রয়েছেন। তারা বারবার চাইছেন যে আমাদের দিদি অভয়া দিদির সঙ্গে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তার সত্য বেরিয়ে আসুক। তাকে আমরা বারবার মনে করছি যে আমাদের দেশের যে সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই কিংবা সর্বোচ্চ কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট, তারা কেউই যথাযোগ্য গুরুত্বের সঙ্গে দেখছেন না। তদন্তকারী অফিসার এবং সুপ্রিম কোর্ট উভয়ের পক্ষ থেকেই যে সদিচ্ছা দেখতে পাওয়ার কথা ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি না, বরং দেখতে পাচ্ছি ঢিলেমি। ভারতবর্ষের বিচার ব্যবস্থা নিয়ে তারিখ পে তারিখ নামে যে প্রায় প্রবাদ প্রতিমা একটা কথা রয়েছে, তার বাস্তব অভিজ্ঞতা, বাস্তব প্রতিফলন আমাদেরকে এভাবে দেখতে হবে এবং তা আমাদেরকে এভাবে হতাশ করবে, এটা আমরা এক্সপেক্ট করিনি। না, আমরা তো হতাশ। এটা বলতে চাই যে এই যে এরকম করে একটা কেসকে নর্মাল কেসের মতো দিনের পর দিন ডেট দেওয়া, তো আমাদের প্রশ্নগুলোর কোনো উত্তর না আসা, মানে এটা এই আন্দোলনের স্পিরিট যেটা, সেই স্পিরিটের পরিপন্থী বলা যেতে পারে। কারণ এই স্পিরিট বলে যে এইটা বিচার মানুষ চেয়েছে, পথে নেমেছে লক্ষ লক্ষ মানুষ সারা দেশ জুড়ে। তাদের বক্তব্য ছিল যে আমরা ঘটনার মোটিভ জানতে চাই, এটা একটা প্ল্যান মার্ডার বলেই আমাদের কাছে মনে হয়েছে। তাহলে সেই যে উত্তরগুলো আমাদের কাছে উত্তর আমরা সিবিআই বলুন আর সুপ্রিম কোর্ট বলুন, কারো কাছ থেকে কিন্তু আমরা পাচ্ছি না। এই অবস্থায় মেয়ের জন্য ন্যায় বিচার ছিনিয়ে আনতে আন্দোলনকেই একমাত্র পথ বলে মনে করছেন কাদম্বিনীর বাবা মা। আমরা মেয়ে হারিয়ে আমরা কঠিন হয়ে গেছি। আমাদের এখন রাস্তা নামতেই হবে, কোনো উপায় নেই। আন্দোলনই একমাত্র রাস্তা আমাদের দেখতে পাচ্ছি বিচার পেতে গেলে। অন্যায়ের বিরুদ্ধে পথে নামার ডাক দিয়েছিলেন সলিল চৌধুরী, লিখেছিলেন পথে এবার নামো সাথেই, পথেই হবে এ পথ চেনা। কাদম্বিনীর বাবা মার পথে নেমে কি ন্যায় বিচারের পথ চিনিয়ে দেবে দেশকে? ক্যামেরায় সোনাই ঘোষের সঙ্গে দীপাঞ্জনা সাউ দত্ত ও শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।